আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন বিকেল 4:30 বাজে। তো বিকেল 4:30টায় আমার খামারে এসে দেখি মুরগিগুলো সব বসে আছে। তো যাই হোক, এর আগেও আমি কয়েকবার এসেছি, কিন্তু আসলে একটু প্রবলেম, মানে মুরগিগুলো এখন যেহেতু বিক্রি উপযোগী, সবগুলি মুরগির অতিরিক্ত শরীরে গরম। তো এই জন্য আমি কয়েকবার আজকে দিনে আমার চালের উপরে পানি দিয়ে দিছি, মানে টিনের চালের উপরে পানি দিয়ে দিছি, আর হলো সামনে দিয়ে পানি ছিটিয়ে দিছি। তো আপনারা দেখতেইছেন ওই যে আমি কিন্তু মানে পানি এখন একটা বোতলে ভরে কয়েকবার মুরগিকে অলরেডি দেওয়া শেষ। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আর মগ দিয়ে যে সামনে দিয়ে মানে প্রচুর তাপ আসতেছে, মানে ওই তাপের কারণে দেখুন মুরগি কিন্তু এই পাশে দরজার কাছে কিন্তু ভিড়ছেই না, সব এই কোনায় এই দিকে এসে খাড়া রয়েছে। তো আমি মগ দিয়ে চালের উপর দিয়েও পানি দিচ্ছি। তো এরকম করে সারাদিন আজকে মনে হয় 5-6 বার দিয়েছি, মানে 30 মিনিট অন্তর পরপরই এসে আমি এইগুলি করতেছি, কারণ উপায় নেই। একটা মুরগি এই সময় স্টক করে মারা গেলে প্রায় 400 টাকার মতো ক্ষতি আর কি। তো এই জন্যই আমি এখন যা করতেছি, এই যে দেখুন আমি বোতলে পানি নিয়ে বোতলের মুখায় আমি কয়েকটা ছিদ্র করছি এবং সেই পানিগুলি ওদেরকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন ওরা কিন্তু পানি শরীরে লাগার পর আরাম অনুভূতি করতেছে। এরকম আমি প্রায় 5-6 বোতলের মতো, মানে 5-6 লিটার পানি ওদেরকে আমি ছিটাইছি। তো এখানে লিটার ভিজে গেলেও সমস্যা নেই, রাখবই মুরগি 1-2 দিন। তো এখান থেকে ঠান্ডা হওয়ার প্রবলেমটা খুবই কম, ঠান্ডা না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো মাশাল্লাহ আমার যাই হোক দুপুরবেলায় আমি ভুট্টা ফার্মেন্টেশন খাইয়ে শেষ করে ফেলেছি। তো এই জন্যে আরও আমি বেকায়দায় পড়ে আছি যে ভুট্টা ফার্মেন্টেশন শেষ, যদি এখন মুরগিগুলো এখন ফিড দেই তো সেই ক্ষেত্রে রিস্ক আছে কি না। তবে আমি শুনেছি ফিনিশার খাবারটার ভিতরে স্ট্রোকের থেকে মানে মুক্তির মানে ঝুঁকি কমায় এরকম মেডিসিন দেওয়া আছে ফিনিশারে। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো এই যে চালের উপর দিয়ে আমি প্রচুর পানি দিয়েছি, তারপরে সামনে দিয়েও পানি দিচ্ছি, যাতে করে একটা বাইরে থেকে অন্তত ঠান্ডা একটা অনুভূতি পায় আর কি। তো এত গরম রোদ্রে তাপ যা বলা যাচ্ছে না। আমি নিজেও খালি গায়ে এখন ঘুরতেছি, একটা টি শার্ট যে পরবো তাও শরীর ঘেমে যায়। তো সেই জন্য আসলে উপায় না পেয়ে খালি গায়েই কাজ করা শুরু করে দিছি, সেই জন্যই আপনাদের ভিডিও করে দেখাই না। তো তারপর যেহেতু একটু দূরত্ব আছে বজায়, সেই জন্যই ভিডিওটা আপনাদের দেখানো যে আমি সারাদিন আসলে খামারে কী পরিশ্রমটাই করি। আসলে আমরা খামারিরা যে হাড় ভাঙা পরিশ্রম করি, এই পরিশ্রমের ফলে কিছু টাকা আয় করি, কিন্তু সে আয়টাও আমাদের মানে হয় না বিভিন্ন রকম সিন্ডিকেটের কারণে। তো এই যে দেখুন মুরগির বাজারটা কিন্তু একদমই মানে কি বলবো, এমনি লোকাল বাজারগুলিতে ওরা খুচরা বিক্রি করতেছে 180 টাকা কেজি, কিন্তু আমাদেরকে 140, 42, 45 এর উপরে দিবে না। তো এখানে দেখুন তাও 35 টাকা 40 টাকার মতো ডিফারেন্ট। তো আসলে এত ডিফারেন্ট করাটা কি আসলে ঠিক কি না খুচরা বাজারের চেয়ে? এদিকে আসলে আমি মনে করি যে ভোক্তা অধিকার বা আইন শৃঙ্খলার লোকজনের এইগুলির আসলে তদারকি দরকার, এবং সরকারেরও এই দিকে আসলে লক্ষ্য রাখা দরকার। কারণ এই পোলট্রি সেক্টরে কত যুব সমাজ জড়িত আছে। কারণ এই পোলট্রি সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায়, প্রত্যেকটি আমি মনে করি যে বাংলাদেশের অন্তত 30 ভাগ বেকার আরও বৃদ্ধি পেয়ে যাবে। কারণ এই পোলট্রি সেক্টর করে কিছুটা হলেও তারা নিজের একটা হাত খরচ বা সংসার চালাচ্ছে। তো এটা আমার কথা নয়, এটা আসলে সবারই আসলে জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি। তো এইগুলির একটা নির্দিষ্ট মানে আমি চাই মূল্য করে দেওয়া। এখন আপনাদের সবার কি সবাই আপনারা কমেন্টে জানাবেন। কারণ আসলে যদি 180 টাকা কেজি, হ্যাঁ ভোক্তা পর্যায়ে এটা 180 টাকা কেজি রাখুক, কিন্তু আমাদের এটা আসলে
পাইকারি পর্যায়ে আমাদের 160-65 করে দেওয়া উচিত, কারণ তাহলেই এই পোলট্রি সেক্টরটা প্রতি মানুষের একটা আস্থা থাকবে এবং এখান থেকে অন্তত তার সংসারটা জীবন জীবিকা চালিয়ে নিতে পারবে। তো আমরা আসলে মুরগি বিক্রি করব 40 টাকা, কিন্তু ভোক্তা পর্যায়ে সেটা 80 টাকায় বেচা কেনা হবে। আসলে এটা তো আসলে ঠিক না। তো এর দিকে আসলে লক্ষ্য রাখা উচিত, আর কি বলবো। তো দেখতেই পারতেছেন মাশাল্লাহ, আমি আজকেও আমার তিনটা, কালকে 3টা, আজকে 2টা, তো মোট 5টা মুরগি সেল হয়েছে। তো 5টা মুরগি বিক্রি হওয়াতে এখনও আমার মনে হয় যে 70-72টার মতো মুরগি আমার খামারে এখনও আছে। আর একটা দুঃসংবাদ হলো, আমার নিচে যে মুরগিগুলো ছিল 80 পিস কাজী ফার্মের মুরগি উঠাইছিলাম, তো ওগুলির বয়স আজকে যেহেতু 16 দিন, তো 16 দিনে আমার আরেকটা বাচ্চা মর্টালিটি হয়েছে। সেটা সম্ভবত স্ট্রোক করেই মারা গেছে, কারণ যে গরম, এই গরমে আসলে আমি কয়টা দিক সামাল দেবো আমি নিজেও কুল পাই না। তো এই যে দেখুন, একদম গরমে কিন্তু বসে আছে মুরগিগুলো, একদম বসে আছে, কারণ খাবার খাচ্ছেই না। তারপরে আমি তাড়িয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি, তো এই যে তাড়িয়ে দিচ্ছি। তো মাশাল্লাহ মুরগিগুলোর সাইজ প্রায় সবগুলোই 2 কেজি প্লাস। তো তারপরে দেখা যাক, ইনশাল্লাহ কালকে যদি বিক্রি করি তো আপনাদের একটা সঠিক ওজন এবং কত টাকা করে বিক্রি হলেও লাভ লোকসানের একটা হিসাব নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখার জন্য অধীর আগ্রহে আছেন, আমিও সেটাও জানি। তো আসলে আমি যে মানে প্রবলেমগুলি ফেস করতেছি মানে এই গরমে, তো এইগুলি আপনাদেরকে জানানো দরকার। সেই জন্য আসলে আমি ভিডিও করতে একটু হিমশিম খাচ্ছি। তারপরে আপনাদের যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও দেই, কারণ আপনারাও আশায় থাকেন ভিডিওর, তো এই জন্য ভিডিওটা করে আপনাদেরকে দেখানো যে আমি আসলে কীরকম অবস্থায় আছি। তারপরে অনেক রকমের কাজ থাকে, সেই কাজগুলিও করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।